গুরুর আমার বুকের পাটা আছে, কিছু থাকুক আর না থাকুক বুকের পাটাটা সলিড আছে, এটা মানতে হবে। গুরু তুমি বিশাল সাহসী। দেখো বস যাই বলো, দেবদা যাই বলুক, যে ভাই এটা খুব নর্মাল থিং, এটা বলতে গেলেও আজকে সাহস লাগে, এটা বলতে গেলেও আজকে লাগে, কিন্তু যে কথাগুলো কালকে এবিপি আনন্দতে বসে দেবদা বলেছে, আই বিগ স্যালুট দেম। দুটো উদাহরণ তুলবো, দুটো উদাহরণ বলবো, কারণ টিভিও সেই দুটো কথাকে তুলে ধরেছে। বাকি গোটা ইন্টারভিউটা প্লিজ চেক ইট আউট। ভাই উনি যা কথা বলেছেন না, মানে অদ্ভুতভাবে বলেছেন, মানে একটা কোনো পলিটিক্যাল দলকে নিয়ে না, একটা কোনো না। আমি এই ভিডিওটা আবারও বলছি, কোনো পলিটিক্যাল এজেন্ডাকে নিয়ে বানাচ্ছি না, এই ভিডিওটা বানাচ্ছি দেবদার ক্রেজ দেখানোর জন্য। কি কিউট দুটো মেয়ে, তারা দেবদাকে নিয়ে কি পাগলামি করছে, দেবদা নিজে সেটা শেয়ার করেছেন। বন্ধুরা সেই জিনিসটা প্রথম তোমাদেরকে একটুখানি দেখায়। সকাল সকাল বিং আ দেব ফ্যান, আজকে এত ভালো লাগে, এত কিউট, এত মিষ্টি, তারা কি সুন্দরভাবে দেবদাকে নিয়ে বক্তব্যটা রেখেছেন বা বলেছেন। তোমরা যা সিট, তোমরা জাস্ট দেখো, দেখলে তোমাদের মনে হবে যে ওয়াও, মানে সুপারস্টার দেব, মানে এটার জন্যই তো দেবদা, এটার জন্যই তো সব কিছু। মানে আমার কোথাও গিয়ে দারুণ লেগেছে, মানে এই বক্তব্যটা যেভাবে তারা রেখেছে, তারা যেভাবে মানে রিলটাকে পোস্ট করেছে আর দেবদা যেভাবে সেটাকে শেয়ার করেছে। আমি ফেসবুকেই দেখছিলাম, মানে ফেসবুকেই, মানে কি ক্রেজি। পার্টির তরফ থেকে যাচ্ছি না, আমরা জাস্ট দেব থেকে দেখে যাচ্ছি। আমাদের ছোটবেলার বর বর না ক্রাশ। আমাদের ছোটোবেলার বর, তারপরে বর ক্রাশ, ওয়াও। মানে মানে ফিমেল ফ্যান ফলোয়িংটা দেবদার এত মারাত্মক লেভেলে, এত ওয়াইডার, সেটা আমি বললাম না, আগেও আমি বুঝেছি। এর আগের মানে মানে স্টোরিটাও তোমরা চেক আউট করতে পারো, সেখানেও খুব সুন্দর একটা জিনিস দেবদা পোস্ট করেছিলেন, যে গোলাপ টোলাপ ছোড়া হচ্ছে। মানে আমি এটুকু বলি যে কিশমিশের সময় আমি রিয়েলি সেটা দেখতে পেয়েছিলাম। আমি আজকের দিনের কথা বলছি, হ্যাঁ ফিমেল ফ্যান ফলোয়িং তার এক সময় ছিল, আজকে নেই, এমনটা নয় কিন্তু। হ্যাঁ দেব একটা পার্সন যার বক্স অফিস 10 বছর আগেও ছিল, 10 বছর মানে বাদেও এখনও আছে। তো কোথাও গিয়ে দেবদা সেই কোনো ডাউনগ্রেড, প্রচুর কোনো এসব কিছু হয়নি। তো এটাই দেবদা। আর দুটো বক্তব্য আমি মানে টিভিও পোস্ট করেছে, আর বাকিটা তো তোমরা দেবদার ইন্টারভিউ, এত ভালো ভালো কথা বলেছে সেখানে। যে সৌজন্যের, মানে অম্বরীশবাবু তিনি দেবদাকে বলছেন যে দেব তুমি সৌজন্যের একটা স্কুল খোলো, যেখানে তুমি প্রপার কীভাবে রাজনীতি করতে হয় সেটা শিক্ষা দেবে, কারণ এখানকার রাজনীতিবিদদের শিক্ষার বড়ই অভাব। তো দেবদাস সেখানে উত্তরটা কি, দেবদাস সেখানে বলছে যে আসলে এরা এভাবেই জিতে এসছে, দোষটা ভোটারদের, তারা যদি ভুল মানুষকে ভোট দেওয়া বন্ধ করে দেয়, এবং তুমি যে রুলিং পার্টিতে রয়েছো সেই রুলিং পার্টির খারাপ দিকগুলোকে তুলে ধরছো, সেটা ভয়ঙ্কর সাহস লাগে, মানে সেটা করতে ভয়ঙ্কর সাহস লাগে, এবং সেটা করে দেখাচ্ছেন দাদা, এবং সেটা প্রধানের কথায় বারবার সুমন বারবার টেনে নিয়ে আসে। তো এত ভালো, এত ইউনিক, মানে আমি সত্যি কথা, আমি ফ্যান অফ সুপারস্টার দেব, কারণ দেব একটা অনেস্ট পারসন, অনেস্ট না হলে সেই কথাগুলো ওখানে বসে বলতে পারে না। মানে সে যে দলকে রিপ্রেজেন্ট করছে, সেই দলের খারাপ দিকগুলোকেও সে কিন্তু তুলে ধরছে, সে কিন্তু অনেস্টলি বলছে যে অফকোর্স আমাকে ব্যবহার করা হচ্ছে। মানে এই জিনিসপত্রগুলো আমি আর বেশি কিছু বলতে চাই না, তার বক্তব্য তার মুখ থেকে শুনলেই আমার মনে হয় বেশি ভালো হবে। তো দুটো কথা আমি বলবো, রিপোর্টার যখন, মানে সুমন যখন বলে যে আপনি মিঠুন চক্রবর্তীকে আপনার বাবার মতো দেখেন, কিন্তু আপনার দলনেত্রী তো তাকে গদ্দার বলেছেন। দেব তখন বলে আমি জানি না কেন এখানে সবাই ভোট এলেই একে অপরকে এসব বলে। মানে ভাবো যে এটা কোন জায়গাটায়, মানে আজকে দেখো মিঠুন চক্রবর্তীকে দেবদার সত্যি প্রচণ্ড ভালোবাসেন মিঠুন চক্রবর্তী প্রত্যেকটা জায়গায়, এবং যখনই দেবদার কোনো রকম কোনো উল্টোপাল্টা জিনিসপত্র হয়েছে, সে মানে কেন্দ্রীয় দলও যখন করেছে, যেটা দেবদা প্রচণ্ড অনেস্ট, আজকে দেবদাকে ডেকে পাঠালেই তো আর হলো না, দেবদা অনেস্ট, কাজের জন্যই সে হাসি মুখে গেছে, হাসি মুখে বেরিয়েছে, কোনো রকমভাবে সে চোরা গোপ্তা লুকো চুরি কিচ্ছু করেনি। কেন? কারণ সে অনেস্ট বলে। আজকে দেখো সেই মানুষটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে কারণে আজকে মিঠুন চক্রবর্তী তিনি আজকে বলছেন যে দেব এতটা সৎ একটা ছেলে, এতটা ভদ্র একটা ছেলে, সে তো অন্য কেন্দ্রীয় দলের সাথে যুক্ত মিঠুন চক্রবর্তী, তারপরেও সেই কথাটা বলছে যে দেব এগুলোর সাথে যুক্ত থাকতে পারে না, দেব কোনো অন্যায় কাজ করতে পারে না। তো এটাই দেব, দিস ইজ দ্য দেব ইমেজ। মানে এই ইমেজটাকে একটা বড় করে স্যালুট জানানো উচিত, বিগ স্যালুট দাদা। তো দেবদার সেখানে উত্তর কি, আমি জানি না কেন এখানে সবাই ভোট এলেই একে অপরকে এসব বলে। ভাই এটা বলতে দম লাগে, ইয়েস এটা বলতে দম লাগে। এবং সে বলছে যে দেবকে আজকে মানে
দলের দেবকে দরকার না দেবের দলকে দরকার? তো উত্তরটা প্রথমটাই কিন্তু, কারণ তুমি দেখছো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা যে মানে নিজের লোকসভা কেন্দ্র বাদ দিয়ে দেবদাস সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র, মানে বাদ দিয়ে বলতে কি, সে নিজের জায়গাটাতে যতটা প্রচার করছে সব কিছুকে সামলে নিয়ে, ঘাটালকে নিয়ে সে যতটা প্রচার করছে, অপরদিকে সে মানে সে বালুরঘাট হোক, সে মানে উত্তরবঙ্গ বাগডোগরা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো হোক, বা আমাদের এখানে হোক, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার, হাওড়া হোক, হুগলি হোক, সব জায়গায় দেবদা যাচ্ছে। কেন যাচ্ছে বলো তো? কারণ মানে দেবদা একবার যাবে তো এমনি ভোট আসবে কোথাও গিয়ে। মানে এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে সব থেকে হেভিওয়েট প্রার্থী দেবদা। ওই যে দেখলেই তো যে আমরা নো পলিটিক্স, কোনো পার্টির তরফ থেকে যাচ্ছি না, আমরা দেবকে দেখতে যাচ্ছি। দেব আমাদের ছোটোবেলার বহর, তারপরে বলে যে দেব আমার লাইফ ক্রাশ। মানে মেয়েটার কি মিষ্টি, মেয়েটাকে দেখতে, এবং কি মিষ্টিভাবে মেয়েটা কথাগুলো বলে, সেখান থেকে বোঝা যায় যে দেবের ক্রেজটা কোন লেভেলে। তো দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দেব। আবার তোমাদেরকে বলি, 2014 সালে যখন প্রথম প্রার্থী হই, দেবদা কি সুন্দর একটা বক্তব্য রেখেছে। 2014 সালে যখন প্রথম প্রার্থী হিসেবে টিকিট পাই, জানতামই না পলিটিক্স কী জিনিস। একজনের কথাতে তখন ভোটে দাঁড়িয়েছিলাম, আর তিনি হলেন শ্রীকান্ত মোহতা, বক্তব্য দেবেন। তো এখানে তুমি ভাবতে পারছো যে মানে পলিটিক্স তো উনি করতে চাননি, এবং উনি দীর্ঘ সময় জুড়ে কিন্তু পলিটিক্স থেকে বিরতই থাকতে চেয়েছেন। মানে সে আজও তিনি কিন্তু পলিটিক্স থেকে বিরতই থাকতে চেয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে দেবদা কী বক্তব্যটা বলছেন, যে কি বলা হয়েছিল সেই ক্যানা স্ট্রিটের বাড়িতে বা সেই জায়গায়, যে কারণে দেবদা আবারও পলিটিক্সে কামব্যাক করলেন আজকেই দাঁড়িয়ে। এবং সেই সময় তাকে কি ফেস করতে হয়েছিল, কি প্রেশারাইজ হয়েছিল, যে কারণে সে পলিটিক্সে এসেছে। তো অনেক সাহস লাগে ভাই, অনেক সাহস লাগে। মানে অ্যাটলিস্ট বলবো এখানে যে কোনো মানুষের সেই সাহসটা খুব কম আছে, খুব কম আছে, এটা বলতে বাধ্য হচ্ছি। তো দেবদা, বিগ স্যালুট টু দেবদা। আর কিছু না, দেবদা এত অনেস্ট একটা পার্সন, এত সত্যি কথা বলে না, মানে কোনো ভয় থাকে না তার সত্যি কথা বলতে, যে আমার দেখতে পাচ্ছি যে এই অন্যায়গুলো হচ্ছে, আমি সত্যি সেটা বলছি, হ্যাঁ এটা অন্যায়, এটা বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে অনেস্টি, এটার জন্য দাদা জিতবে, আর কিছু হোক না হোক। কে কী হবে আমি জানি না, আমি পলিটিক্স বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি একজন ভালো মানুষকে মানুষ ঠিক চুজ করবে, সাধারণ মানুষ ঠিক চুজ করবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।